আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম ক্রিয়াংশকে ব্যানানা প্যানকেক কিভাবে করে দিই। আজকে তোমাদের সাথে শেয়ার করব ক্রিয়াংশকে একটু ভিন্নভাবে বিভিন্ন ফল কিভাবে আমি দিই। তো দেখো এখানে আটা আর সুজি দিয়ে আমি একটা খুব পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো ওকে সবসময় আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট খাবার দেওয়ার, আর যাতে ওর টেস্টটাও যাতে নষ্ট না হয় মুখে। তো বিভিন্ন ধরনের খাবার ওকে আমি করে দিই। তো দেখো ব্যাটারটাকে আমি খুব ভালো করে প্যানে ফেলিয়ে নিয়েছি, এবার ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কিছুটা কলা, আম আর চেরি। এটা সিজনাল ফ্রুট, বাচ্চাদের দেওয়া ভীষণ ভালো। আমি সব রকম সিজনের সব ফ্রুটই ওকে দিয়ে থাকি। তো চেরিটাও ফার্স্ট টাইম দিচ্ছি। তো এভাবে আমি একটু পাটিসাপটার মতো রোল করে নিয়েছি। তো তোমরা চাইলে এটাকে পিউরি করেও দিতে পারো। তো পিউরি করে দেওয়ার ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এইভাবে পাটিসাপটার মতো সব আস্তে আস্তে ফলগুলো কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমরাও খেয়েছি, খুবই টেস্টি হয়েছিল। তো ওর খাবারে লবণ চিনিটা আমি খুব কমই দিই, এখন তো দিই না। ওর 1 বছর হয়ে গেছে, তবুও আমি দিই না। তো তোমাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি ফলগুলো। যারা খেতে পারে না চিবিয়ে ভালো করে, যেসব বাচ্চা, তাদেরকে এইভাবে দিলেও খাবে। এটা একটু ডিফারেন্ট শেপ নিয়েছি। তো এইভাবে ভেজে নিচ্ছি। দুপাশ খুব সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হবে। আর এটাকে মাঝখানে আমি কেটেও নিয়েছি কিছুটা। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। বেবিদেরকে এইভাবে খাবার খাওয়ালে ওরা ভীষণ ভালো খায়। আর তোমাদের ক্রিয়াংশের ব্লগ কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবে তোমরা তোমাদের বেবিদেরকে অবশ্যই বানিয়ে দিও, ওরা ভীষণ মজা করে খাবে। দেখো এদিকে ও আমাকে খাইয়ে দিচ্ছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো দুজন মিলে দেখো মাছ দেখছি আর খাওয়াচ্ছি ওকে। চলো, আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।